ভোট ঘোষণা হতেই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাতারাতি সরিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ পুলিশের একাধিক শীর্ষ কর্তাকে। রবিবার রাতেই চিঠি পাঠিয়ে বাংলার মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছে কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় মুখ্য সচিব হচ্ছেন 1993 ব্যাচের IAS দুষ্মন্ত নারিয়ালা। পাশাপাশি রাত 12টার আগেই রাজ্যের পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পাণ্ডে ও কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সোমবার সকাল হতেই পরিবর্ত দুই পুলিশ কর্তার নাম জানিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের নতুন ডিজি করা হয়েছে IPS অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে। সুপ্রতিম সরকারকে সরিয়ে কলকাতা পুলিশের নতুন কমিশনার করা হয়েছে সিনিয়র IPS অফিসার অজয় নন্দাকে। পাশাপাশি এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। রবিবার বিকেল 4টে বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার কয়েক ঘণ্টার মধ্যেই চিঠি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী স্থলাভিষিক্ত হলেন দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হলেন 1997 ব্যাচের IAS সংঘমিত্রা ঘোষ। তাকে হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত করেছে কমিশন। তিনি নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব ছিলেন। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর বর্তমানে রাজ্য প্রশাসনের বিশেষ ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে। বাংলায় ভোটের আগে মুখ্য সচিবকে সরিয়ে দিয়েছে কমিশন। এমন ঘটনা মনে করতে পারছে না ওয়াকিবহল মহল। উল্লেখ্য, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর বর্তমানে রাজ্য প্রশাসনের বিশেষ ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে। কিন্তু রাজ্য প্রশাসনে এত দ্রুত এবং এত বড়সড় রদবদল একেবারেই নজিরবিহীন। বাংলায় ভোটের আগে মুখ্য সচিবকে সরিয়ে দিয়েছে কমিশন। এমন ঘটনা মনে করতে পারছেন না কেউই। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এবার মুখ্য সচিবকেই সরিয়ে দেওয়া হল বিধানসভা নির্বাচনের আগে। প্রসঙ্গত, 2021 সালে পশ্চিমবঙ্গে 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। এবার সেটাকে কমিয়ে 2 দফায় নামিয়ে আনা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।